আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরেকটি নতুন পর্বে আপনাদেরকে আমন্ত্রণ। আমি কথা দিয়েছিলাম যে গত পর্বে যে আল্লাহ তাআলা বলেছিলেন 21 নম্বর সূরা 10 নম্বর আয়াতে, আমি তোমাদের জন্য একটি লিখিত আল কিতাব নাজিল করেছি। সেখান থেকে আমি যে বিষয়টি স্পষ্ট করতে চেয়েছিলাম সেটি হচ্ছে, নাজিল কৃত গ্রন্থ হচ্ছে আল কিতাব, আল কোরআন, যেটা একসাথে, আল কিতাব বলতে আল্লাহ তাআলা বলেছেন একসাথে এই জিনিসটি আমি নাজিল করেছি। সেই সাথে সাথে আমি কিছু সম্পর্ক প্রশ্ন রেখেছিলাম যে আসলে নাজিল বা ওহী হয় কোথা থেকে। সেই বিষয়টিরই একটি পুনরালোচনা ভিত্তিক আজকের এই পর্বটি। তাহলে আপনারা যদি ওই আগের পর্বে আল্লাহ তাআলা আমাদের কাছে কি নাজিল করেছেন এবং আল কিতাব নাজিল করেছেন, যে বিষয়টি নিয়ে আমি ব্যাখ্যা করেছিলাম, তারই ধারাবাহিকভাবে আজকে আরেকটি বিষয় আপনাদের কাছে কি বলে ডিসক্লোজ ওপেন করতে চাচ্ছি। সেটা হচ্ছে ওহী আর নাজিল। এই যে ওহী আর নাজিল নিয়ে মানুষের ভিতরে আম, এবং আগুনখোর বক্তাদের মাধ্যমে, বিভিন্ন মানব রচিত গ্রন্থের মাধ্যমে যে অ্যারাবিয়ান নাইটস আমি এগুলাকে বলি, যে কিচ্ছা কাহিনীর জন্ম নিয়েছে, আশা রাখি আজকে থেকে নাজিল এবং ওহী এইটা ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন। এবং আজকে দি এন্ড দ্য হিস্ট্রি অফ নাজিল এন্ড কোরআন, রিমেম্বার দ্যাট, এন্ড দ্য হিস্ট্রি, অর্থাৎ আজকে এই কিচ্ছা কাহিনীর একটা পরিসমাপ্তি টানার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং আপনারা দেখবেন আমি পবিত্র আল কোরআন থেকে, আল কিতাব থেকে আমি আপনাদেরকে পুরোপুরি শোনাবো ইনশাল্লাহ। আর আপনাদের কাছে ওই আল কিতাব আছে, আপনারা খুলে দেখবেন। আমি সবসময় বলি, আমি আপনাদেরকে ফাজাক্কির বিল কোরআন, কোরআনের সহিত উপদেশ দিব। যার মন চায় মানতে পারেন, যার মন চায় নাও মানতে পারেন। 18 নম্বর সূরা সূরা কাহাফে এটা বলে দেওয়া আছে, যার মন চায় মানো, আর যার মন চায় কুফরির মাধ্যমে অস্বীকার করো। কারণ আমি স্পষ্ট দলিল প্রমাণের সহিত কথা বলি, এর বাইরে কোনো কথা বলি না। আসেন, আল্লাহ তাআলা 21 নম্বর সূরা 10 নম্বর আয়াত তো বললো, এছাড়াও আরেকটি আয়াত আপনাদের সামনে একটু তুলে ধরি। সেটা হচ্ছে 18 নম্বর সূরা সূরা কাহাফ, আর এর 1 নম্বর আয়াতটা। আল্লাহ তাআলা বলতেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজাল লাহু ইওয়াজা। অর্থাৎ সকল প্রশংসা শুধু আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ নিজ বান্দাদের কাছে একটি এই লিখিত কিতাব নাজিল করেছেন, এই লিখিত আল কিতাব নাজিল করেছেন। আর কি করেছেন? তাতে কোনো জটিলতা রাখেননি। তা আল্লাহ তাআলা 21 নম্বর সূরা 10 নম্বর আয়াতে বললেন, তোমাদের কাছে একটি লিখিত আল কিতাব নাজিল করেছি। ঠিক তদ্রুপ আল্লাহ তাআলা এখানে বললেন যে আমি তোমাদের জন্য লিখিত আল একটা কিতাব নাজিল করেছেন। এবং আল্লাহ তাআলা আরেকটা কথা স্পষ্ট করে দিলেন, আগে বলেছিলেন 21 নম্বর সূরা 10 নম্বর আয়াতে তোমাদের জন্য উপদেশ। আর এখানে আল্লাহ তাআলা আরেকটা জিনিস স্পষ্ট করলেন যে এখানে কোনো বক্রতা নাই, কোনো রকমের আঁকা বাঁকা নাই, যা বলেছে আল্লাহ তাআলা স্ট্রেট কাট। আল্লাহ তাআলা তার যেই গোলাম, ঠিক আছে, সেই গোলামের কাছে আল্লাহ তাআলা একটা কিতাব নাজিল করছেন। এবার আপনি যদি গোলাম হন তা আপনার কাছে নাজিল হয়। আমি যদি আল্লাহ তাআলা মানে গোলাম, আমি যদি গোলাম হই তাহলে আমার কাছে নাজিল হয়। রফিক হলে রফিকের কাছে নাজিল হয়, স্টোফার হলে স্টোফারের কাছে নাজিল হয়, আমেরিকাতে রবার্ট হলে রবার্টের কাছে নাজিল হয়। এই তো, একদম ইজি ইজি। আল্লাহ তাআলা বলছে যে আমি আমার বান্দার কাছে একটা কি করেছি, লিখিত আল কিতাব নাজিল করেছি, তাতে কোনো বক্রতা রাখিনি। আসেন এবার আমরা দেখি যে আল্লাহ তাআলা তো আমাদের কাছে একটা কিতাব নাজিল করলেন। এখন এই যে ওহী হয়, নাজিল হয়, এই কিচ্ছা কাহিনীটা কই এলো? আল্লাহ তাআলা একসাথে দিল একটা কিতাব। এবার আল্লাহ তাআলা কি বলতেছেন, এটা নাজিলকৃত গ্রন্থ। এখন আমরা যদি যাই 17 নম্বর সূরা, সূরা আল ইসরা এর 82 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 82। আচ্ছা, এইখানে আল্লাহ তাআলা বলছে, ওয়া নুজ ওয়া নু ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন। মিন হচ্ছে হইতে থেকে চেয়ে। আল্লাহ বলছেন, আর আমি তো কোরআন থেকে সেই জিনিস নাজিল করে থাকি
যাতে মুমিনদের জন্য আরোগ্য ও রহমত মজুদ রয়েছে, আর জালিমদের জন্য তাতে ক্ষয়ক্ষতি ছাড়া আর কিছুই নেই। তা আল্লাহ বলতেছে, আমি কি করি, অনুনাজ্জিলু মিনাল কোরআন, এই কোরআন, এই পঠিত থেকে আল্লাহ তাআলা কি করে, নাজিল করে। মন রাখবেন, 17 নম্বর সূরা, আয়াত নাম্বার 82, চ্যাপ্টার নাম্বার 17, ভার্স নাম্বার 82। আল্লাহ বলতেছে, অনুনাজ্জিলু মিনাল কোরআন, আমি এই কোরআন হতে নাজিল করি। অন্য জায়গা থেকে না ভাই, এই কোরআন থেকে। হ্যাঁ, ভেরি মাচ ক্লিয়ার, ইউ হ্যাভ টু বি শিওর যে আল্লাহ তাআলা এই কিতাব থেকে নাজিল করে, এই কোরআন থেকে আল্লাহ তাআলা নাজিল করেন, এই আল কোরআন থেকে আল্লাহ তাআলা একদম স্পষ্ট করে দিয়েছে। আর এর মধ্যে কোন রকমের ভ্রান্তি, কোন রকমের কিচ্ছা কাহিনী হতেই পারে নাইকার না। এবার চলেন আমরা দেখি ওহী কোত্থেকে হয়। কারণ ভিডিও বড় করলে আবার অনেকে বলে ভাই ভিডিও আপনার বড় হয়ে যায়, শুনতে সময় লাগে, এই জন্য শর্ট করে বলতেছি। আমরা এবার চলে যাই, দেখি যে আমাদের ওহী কোত্থেকে হয়। আমরা চলে যাই সূরা 29 নম্বর সূরা, সূরা আল কাবুত, সূরা আল আনকাবুতে চলে গেলাম। এখন আমরা চলে যাই তার আয়াত নাম্বার 29 নম্বর সূরা 45 নম্বর আয়াত। 29 নম্বর সূরা 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, উতলু মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব, তুমি তেলাওয়াত করবে লিখিত আল কিতাব থেকে তোমার কাছে যা ওহী তথা প্রকাশ করা হবে। কোত্থেকে ওহী হয়? উতলু মানে পড়া আর কি। উতলু মানে হচ্ছে পড়া, পড়বা কোত্থেকে? এইটা ইলাইকা মিনাল কিতাব, ওহিয়া ইলাইকা মিনাল কিতাব, এই কিতাব হতে ওহী হয় তথা প্রকাশ করা হয়, যেটা আমি করলাম। এই হচ্ছে কিতাব আর নাজিলের কিচ্ছা শেষ। 2 আয়াত, কিচ্ছা শেষ। নাজিলও হয় এই কোরআন থেকে যখনকার পাঠ করা হয় তখনকার, আর যখনকার পড়বেন, উতলু পড়বেন, রিসাইট করবেন, তখনকার কি হবে? এই এই কিতাব হতে ওহী হবে। এই ওহী হতে, এই কিতাব হতে ওহী হয়, আর এই কোরআন হতেই নাজিল হয়। এবার বিভিন্ন জনের কাছে নাজিল হয়, আপনার কাছে নাজিল হয়, আমার কাছে নাজিল হয়, রহিমের কাছে নাজিল হয়, কুদ্দুসের কাছে নাজিল, যে এটা পড়বে তার কাছে নাজিল হবে। প্রশ্ন, প্রমাণ কি ভাই? চলো আমরা একটু 3 নম্বর সূরা এর 84 নম্বর আয়াতটা একটু দেখি। 3 নম্বর সূরা এর 84 নম্বর আয়াতটা দেখি। 84, চ্যাপ্টার 3, ভার্স নাম্বার 84। আল্লাহ তাআলা বলছে, তুমি বলে দাও, আমরা তো আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছি, আর আমাদের কাছে যা নাজিল করা হয়, মনে রাখবেন, আর আমাদের কাছে যা নাজিল করা হয়, এখানে শব্দটা দেখবেন আলাইনা, এখানে আছে মা উনজিলা আলাইনা, আলাইনা হচ্ছে প্লুরাল ফর্ম, যা আমাদের, আমাদের কাছে নাজিল করা হয়। তাছাড়াও ইব্রাহিম, ইসমাইল, ঈসা, ইয়াকুব ও তাদের বংশধরদের কাছে যা নাজিল করা হয়েছে, মূসা, ঈসা, সকল বিশেষ খবরদাতা নবীদেরকে তাদের রবের পক্ষ থেকে যা কিছু দান করা হয়েছে, আর আমরা তাদের মধ্যে কারো সাথে কোনো রকম পার্থক্য করি না, আমরা সবাই আল্লাহ তাআলার জন্য মুসলিম হয়েছি। এই হচ্ছে নাজিল হওয়ার ব্যাপার। এই হচ্ছে আমাদের উপরে নাজিল হয়। সেম জিনিস নাজিল হয় ইব্রাহিমের প্রতি, ইসমাইলের প্রতি, ইসাকের প্রতি, ইয়াকুবদের প্রতি, তার বংশধরদের প্রতি, মুসার প্রতি, ঈসার প্রতি। আর কোন নবীদের মধ্যে কোনো পার্থক্য করে হয় না, সবার কাছে একই জিনিস নাজিল হয়। কারণ নাজিলটা হইতে হয় আল কোরআন থেকে, ওইটা হইতে হয় আল কিতাব হতে। এই হচ্ছে ভাই সকল অ্যারাবিয়ান নাইটস এর এন্ডিং। যদি বুঝতে পারেন তাহলে আপনারা এই কোরআন মতন জীবন কাটান। আর এই যে গাল গল্প, কিচ্ছা কাহিনী, হুজুরদের এই বক্তব্য, হুজুরদের মন গড়া কিচ্ছা কাহিনী, মানব রচিত গ্রন্থের এই যে, কি বলবো, মানে আর আসলে মানে হোয়াট শুড আই হ্যাভ টু সে, আই ডোন্ট নো। আই মিন, জাস্ট স্টুপিড থিংকিং। আল্লাহ তাআলা এত স্পষ্ট আয়াত দেওয়ার পরে কেন আমরা এই আরাবিয়ান নাইটস বিশ্বাস করতে হবে? আপনারা যদি মনে করেন কোনো কারণে এই আয়াতের সত্যতায় কোনো সমস্যা আছে,
তাহলে আপনারা আমাকে পরামর্শ দিতে পারেন ফাজাক্কির বিল কোরআন, এই কোরআনের সহিত। আমার চ্যালেঞ্জ এটাই রবের তরফ থেকে, যে নাজিল হবে এই কিতাব থেকে, এই কোরআন হতে, আর ওহি হবে এই কিতাব হতে, যা আমি পূর্বে এই আলোচনা করেছি। সারা কি এই আলোচনাটি মনোযোগ সহকারে যদি শুনে থাকেন, তাহলে আর ওহি এবং নাজিল নিয়ে আর কোনো গাল গল্প বিশ্বাস করবেন না। আল কিতাবকে আপনারা রুজ্জু করে ধরেন, আর আলাদা আলাদা হয়ে যেয়েন না। ধন্যবাদ। সালাম।